আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মনিমা হোমিও কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। জরায়ু নিচে নেমে গেলে কি করণীয় বা হোমিওপ্যাথিক কি ঔষধ খাওয়া যেতে পারে বা কেন কমে যায় কেন জরায়ু নিচে নেমে যায় এই কারণগুলি উল্লেখ করছি। সাধারণত উম, মৌলিক কিছু কারণ, তার মধ্যে জন্মগত কারণটি অন্যতম। অনেক সময় জন্মগতভাবে জরায়ুর ত্রুটি নিয়ে অনেক মানুষ জন্মগ্রহণ করে এবং কখনো মূত্রথলি নিচের দিকে নেমে আসে এবং সাথে জরায়ুকেও সাথে নিয়ে নামে। এটা একটা কারণ। এছাড়া কখনো কখনো অধিক সন্তান ধারণের ফলে জননযন্ত্রের বিভিন্ন অংশ ঢিলে হয়ে যায় এবং জরায়ু নিচের দিকে নেমে আসে। এছাড়া জরায়ুর স্থানচ্যুতির জন্য আমাশা, উদরাময়, কোষ্ঠকাঠিন্য এই রোগটিও একটি অন্যতম কারণ হতে পারে। সাধারণত জরায়ু নিচে নামে গেলে কি লক্ষণ রোগীরা অনুভব করে, সেটা হলো যে কোমরে ও পিঠে ব্যথা অনুভব করবে এবং অনেক সময় ইনফেকশন ভাবের সৃষ্টি বা প্রদাহ বা বেশি হতে পারে বা ইনফেকশন বেশি হতে পারে। এর জন্য রোগীর জ্বর হতে পারে। জরায়ু বেশি পরিমাণে নেমে গেলে পায়খানা প্রস্রাব করতেও অসুবিধা হতে পারে। অনেক সময় পেলভিক ক্যাভিটিতে সেপটিক হতে পারে এবং তা ধীরে ধীরে ক্যান্সার হতে পারে। জরায়ু অধিক পরিমাণ নেমে আসলে যৌন মিলনে অসুবিধার সৃষ্টি হতে পারে এবং জরায়ু নেমে আসার মাত্রা প্রথম ডিগ্রি, দ্বিতীয় ডিগ্রি, তৃতীয় ডিগ্রিতে ভাগ করা হয়। প্রথম ডিগ্রি জাস্ট হলো জায়গা থেকে হালকা একটু মানে নামছে, এরকম লক্ষণে আমরা প্রথম ডিগ্রিকে মেনশন করি। দ্বিতীয় ডিগ্রি দেখা গেল যে বসার পরে আঙ্গুলের 2 গিঁট ভিতরে, তখন সেটাকে আমরা দ্বিতীয় ডিগ্রি হিসেবে ভাবি। আর কোনো কারণে বসার পরে তার লেভেল থেকে যদি কোনো জরায়ুর কিছু অংশ বাহির হয়ে যায়, তখন সেটাকে আমরা তৃতীয় ডিগ্রি হিসেবে ধরে নিই। এবং এই তৃতীয় ডিগ্রি হয়ে গেলে তার কোনো চিকিৎসা আমার যেটা পরামর্শ থাকবে যে অপারেশন করে জরায়ু ফেলে দেওয়া ছাড়া গত্যন্ত নেই। হয়তো ওষুধ খেলে আপনার আরাম হবে, ব্যথা কমবে, কষ্ট কমবে, কিন্তু যে এটা একবারে সম্পূর্ণ নেমে গেছে সেটা উঠবে না। তাই এরকম যদি কেউ আক্রান্ত হন তাহলে দ্রুত অপারেশন করে আপনার সুস্থ থাকার পরামর্শ দেব। সাধারণত কোমর ব্যথা বা এরকম লক্ষণে বা তলপেটে খোসা মারা ব্যথা এরকম যদি হয়, তাহলে আমরা সিপিআর 200 4 ফোঁটা করে দিনে 2 বার ওষুধ দিতে পারি। জরায়ু স্থানচ্যুতি বা জরায়ুর টিউমার বা জরায়ুর যে কোনো ব্যাধিতে ট্রেক্সিনাস আমেরিকানা মাদার টিংচার এই ওষুধটি 5 ফোঁটা বা 10 ফোঁটা করে আপনি দিনে 2 বার সেবন করতে পারেন। এবং মানুষ পিরিয়ডে কষ্ট বা উরুদেশে টেনে ধরনের বেদনা, হাঁটতে গেলে উরুতে যেমন একটা টান টান অনুভব হবে, পিছন দিকে টানতেছে, এরকম বেদনার লক্ষণে আপনি কোনিয়াম 200 ওষুধটি আপনি সেবন করতে পারেন। তলপেটে বা কোমরের কোনো আঘাতের দরুন জরায়ুর স্থানচ্যুতি এইসব ঘটনায় আর্নিকা মড অর্থাৎ আঘাতজনিত কোনো কারণে যদি আপনার এই সমস্যা দেখা দেয়, আর্নিকা মড ওষুধটি সেবন করতে পারেন। জরায়ুর পুরাতন স্থানচ্যুতি বা জরায়ুর দুর্বলতা বা যৌনিতে ক্ষত বা জরায়ুর নানাবিধ পীড়া, এর জন্য অরামিও নেট 3x বা 200 এই ওষুধটি সেবন করতে পারেন। এছাড়া ক্যালকিরিয়া ফ্লোর 12x এই ওষুধটি 4টি বড়ি মুখে দিয়ে চুষে খাবেন এবং খাওয়ার পর হালকা গরম পানি খেয়ে নেবেন। তাছাড়া জরায়ুর অপুষ্টির জন্য জরায়ুর বহির্গমন বা প্রসবের পর জরায়ুর স্থানচ্যুতি বা জরায়ুর দুর্বলতার জন্য মাসিক কালে বা পিরিয়ড কালে অত্যাধিক রক্তস্রাব, এইসব লক্ষণে হেলোনিয়াস মাদার টিংচার এই ওষুধটি আপনি দিনে 2 বার অথবা 3 বার সেবন করতে পারেন। এখানে আরো অনেক ওষুধ আছে, যেহেতু আমি লক্ষণ ভিত্তিক চিকিৎসা সেহেতু একটা রোগের লক্ষণের সাথে ওষুধ প্রয়োগ করতে হবে। তবে আমি যেটা পরামর্শ দিব, যদি জ্বরে প্রথম ডিগ্রি বা সেকেন্ড
ডিগ্রি থাকে তাহলে হোমিওতে সুন্দর চিকিৎসা আছে এবং সেটি খেয়ে আপনারা সুস্থ লাভ করুন। এছাড়া জরায়ুতে ডিম্বার সিস্ট বা টিউমার বা ডিম্বাশয়ে সিস্ট বা টিউমার সেইগুলি হোমিও চিকিৎসার মাধ্যমে ভালো হয়। এটার জন্য আপনারা আলট্রাসোনোগ্রাম করবেন এবং সেটা সাইজটা মেনশন করা থাকবে এবং আপনি ওষুধ খাওয়ার 3 মাস পরে আবার চেক করে দেখবেন যে আপনি এই সমস্যা থেকে মুক্ত। আপনার সুস্থতা কামনার করে আজকে এখানে শেষ করছি। আমার সাথে পরামর্শের মোবাইল নাম্বার 01733 162 976। আল্লাহ হাফিজ।